যে ব্যক্তি দুষ্টামি করে, রসিকতা করে, মজা করে, ক্রীড়া কৌতুক করে, হাসি তামাশা করেও মিথ্যা বলে না, সিরিয়াসলি তো মিথ্যা বলেই না, দুষ্টামি করেও মিথ্যা বলে না, এই ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সেন্টার পয়েন্টে প্রাসাদ পাইয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। এই রোগটাও আমাদের যুবক ভাইদের মধ্যে একটু বেশি, অন্যান্য বয়সের মানুষের মধ্যেও আছে। কয়েক দোস্ত একসাথে হয়েছে, মজা করে রসিকতা করেই একটা মিথ্যা কথা বলে হা 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 করে সবাই হেসে উঠলো, এরপরে বললে মজা করলাম মজা করলাম। আছে না নাই? মুসলমান মজা করবে, কিন্তু মজা করে মিথ্যা কথা বলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে রসিকতা করে একজন সাহাবীকে বলছেন, ইয়া জালুজনাইন, ও দুই কানওয়ালা। দুই কানওয়ালা বলে ডাকছেন, তো দুই কান কান নাই। যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওনারও কান কয়টা? তো নবীজি তো মিথ্যা বলেননি, রসিকতা করলেন কিন্তু সত্য কথা বলে। মুসলমানের প্রতিটা কথা মূল্যবান হবে। পাকলামো হেয়ালিপনা মুসলমান করতে পারে না। পৃথিবীর মুসলমান অমুসলমান নির্বিশেষে, মুসলিম মানে ধার্মিক আস্তিক নির্বিশেষে সবার কাছে মিথ্যা ঘৃণিত জিনিস। কিন্তু মজা করে রসিকতা করে তারা অংশ মিথ্যা কথা বলে। মুসলমান রসিকতা করেও কখনো, অথচ আমাদের যুবক ভাইরা দু চারজন পাঁচজন একসাথে হলে পাগলামি করতে করতে কি না বলে, আছে না নাই? কয়েকজন যুবক একসাথে হলে কোনো মেয়েকে নিয়ে আলাপ আলোচনা, ওই মেয়ের দৈহিক গঠন নিয়ে আলাপ আলোচনা, বাজে কথা, নোংরামো, অশ্লীলতা। কেন? এটা বন্ধু বান্ধব আড্ডা, এটা মজা, রসিকতা। ও যুবক, তুমি লাগামহীন না, তুমি অভিভাবকহীন না, তুমি খাপ ছাড়া না, তুমি মা বাপ ছাড়া না। যার মা বাপ নাই, পিতৃ পরিচয় নাই, যার কোনো গোড়া নাই, যার কোনো অভিভাবক নাই, সে যা তা করে বেড়াতে রাস্তা পারে, কিন্তু তোমার তো গোড়া আছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কাফেরদের কোনো অভিভাবক নাই, তোমার অভিভাবক তো আল্লাহ আছেন। অতএব তুমি প্রতিটা কাজ করার সময় ভাববে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কাজকে এইভাবে করার পারমিশন আমাকে দিয়েছেন কিনা। একজন মুসলমান বিবেকবান মানুষ এই পথে আগাতে পারে কিনা। আমরা বন্ধু বান্ধব অবশ্যই রসিকতা করব। যৌবনের যে উচ্ছলতা, সেটাতে আমাদের আনন্দ হবে, রসিকতা হবে, মজা হবে, তামাশা হবে, হতেই পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে সমর্থন জুগিয়েছে, অবশ্যই করা যেতে পারে। কিন্তু তাই বলে রসিকতা করে আমরা একজন মেয়েকে নিয়ে বাজে আলাপ করব, কোন মেয়ে হেঁটে গেছে তাকে নিয়ে হাসি তামাশা করব, চার পাঁচ বন্ধু বান্ধব মিলে, এটা একটা অসভ্য মানুষের চরিত্র হতে পারে, এটা একটা বেঈমানের চরিত্র হতে পারে, এটা একজন অমুসলিমের চরিত্র হতে পারে। নাস্তিক, তার কোনো অভিভাবক নাই, মা বাপ নাই, খাপসা যা খুশি তা করতে পারে। তুমি মুসলমান, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তোমার যৌবনের প্রতিটা পাগলামো, প্রতিটা মাতলামো, প্রতিটা হিয়ালিপনা, প্রতিটা উন্মাদনা, প্রতিটা সীমা লঙ্ঘন সম্পর্কে, প্রতিটা ফাইজলামো সম্পর্কে, প্রতিটা অন্যায় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর কসম করে বলছি, জবাব দিতে হবে। যুবক, এই পাগলামি করা তোমাকে মানায় না, তোমাকে মানায় না। তুমি জান্নাত প্রত্যাশী যুবক, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তার জীবন আদর্শ দেখো। হাসি রসিকতা তামাশা করতে চাও, বিনোদন করতে চাও, ইসলামে অভাব নাই, অভাব নাই বিনোদনের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সকল খেলাধুলার প্রতি উৎসাহ দিয়েছেন যেগুলোতে শারীরিক কসরত হবে, যেগুলোতে শারীরিক ব্যায়াম হবে, মানসিক রিফ্রেশমেন্ট হবে। তুমি নিজে সেগুলো খেলো। তোমার খেলার মাধ্যমে তোমার শারীরিক কসরত হবে, মানসিক রিফ্রেশমেন্ট হবে, তুমি আল্লাহর রাহে জিহাদের জন্য প্রস্তুত হতে পারবে। সে সব কিছু বাদ দিয়ে কোথাকার কোন দেশের কে খেলতেছে, সে গোল দিছে, তুমি লাভ দিয়ে উঠতেছো, সে গোল দিতে পারে না, তুমি কেঁদে কেটে সব ভাষায় ফেলতেছো। তোমার মতো নির্বোধ, তোমার মতো বোকা, সে গোল দিলেও লাভ, সে গোল না দিতে পারলেও লাভ, সে না দিতে পারলেও টাকা পাবে, দিতে পারলেও টাকা পাবে। তুমি ছাগলের না খায়া নাসা পাবলিকের মতো এখানে লাফাইতেছো। তোমার বিবেককে একটাবার জিজ্ঞাসা করে, ইচ্ছে হাস্যকর কথা, রাত জেগে তুমি কোন দিন জীবনে ফজর নামাজের জন্য অপেক্ষা করেছো, তাহাজ্জুদের জন্য অপেক্ষা করেছো, পছন্দ করে খেলার জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করছো, ঘড়ির ঘন্টা মিনিট অপেক্ষা দেখছো, ফেসবুকে তর্ক বিতর্ক করছো, টাকা পয়সা নষ্ট করছো। তোমার যে জার্সি কিনছো যার নামে, তুমি নিজে কোনোদিন তোমার মাকে একটা সোয়েটার কিনে দিয়েছো, তোমার বোনকে একটা কিছু কিনে দিয়েছো, তুমি নিজে কিছু কিনে খাও, গরিব দুঃখীকে কিছু কিনে দাও, সেখানে তোমার টাকা পয়সা নষ্ট করছো, মেধা নষ্ট করছো, শ্রম নষ্ট করছো, ব্রেন বুদ্ধি নষ্ট করছো। মুসলমান এত পাগল, মুসলমান এত উন্মাদ, মুসলমান এত উদ্ভট, মুসলমান এত হিয়ালিপনা কোন অবস্থাতে করতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বিবেকগুলোকে আল্লাহ তাআলা খুলে দেখ, হেদায়েত আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে বলেছেন যে ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহা।
যদি কেউ রসিকতা করেও মিথ্যা বলে না, যে না মিথ্যা আমি বলতে পারি না, একটা রুচি সম্পন্ন মানুষ, ন্যূনতম যার রুচি বোধ আছে, সে মিথ্যা বলতে পারে না। আমি রসিকতা করবো, তেমন রসিকতা কোনো মিথ্যা বলার দরকার নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতার সব আইটেম রেখেছেন। খেলাধুলা রেখেছেন, কবিতা আবৃত্তি রেখেছেন, খোলা গলায় খালি গলায় গান গাওয়ার কথা বলেছেন। গানের কথা মালা যদি ভালো হয় কোনো অসুবিধা নাই। শুধু ধর্মীয় গানই গাইবেন আল্লাহকে নিয়ে এমন কোনো কথা নাই। আপনি দুনিয়াবি গানও গাইতে পারেন, সেখানে খারাপ কিছু না থাকলেই হলো, অশ্লীল কিছু না থাকলে হলো, নোংরাম অসভ্যতার দিকে আহ্বান না থাকলেই হলো। আপনি খালি গলায় গান, চমৎকার কণ্ঠ আল্লাহ দিয়েছে, আপনি গান নিষেধ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে কবিতা আবৃত্তি করার, খালি গলায় গান গাওয়ার পারমিশন দিয়েছেন। তিনি নিজেও হুনাইনের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, মসজিদে নববী নির্মাণের সময় বিভিন্ন সময় গেয়ে উঠেছেন, আনান নাবিয়্যুল লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। তিনি নিজেও গেয়েছেন আপনি গান। শুটিং প্রতিযোগিতা হচ্ছে বাজারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন দুজনকে যে চালাও। খেলা খেলছিলেন নিগ্রো ইথিওপিয়ান সাহাবীরা মসজিদে নববীতে, নবীর আঙ্গিনা। আমাদের আয়েশা তাআলা দেখতে চেয়েছেন, তিনি দেখাইছেন সেই খেলা। কিন্তু এই রাত জেগে অমুসলিমদের সাথে একজন মুসলমানের যে ঈমান, এই কারণে যে অপছন্দ থাকার কথা, সেটা তুলে দিয়ে রাতকে রাত, ঘন্টাকে ঘন্টা নিজের জীবন থেকে ধ্বংস করে নামাজ কালামের খবর নাই, এবং তার জন্য অর্থ করি জীবনের গুরুত্বপূর্ণ জিনিস সব ব্যয় করে আমরা যা করছি, সেটার পেছনে আমাদের নিজেদের কোনো স্বার্থ বা লাভ তো অর্জন হয় না, বরং সেটা করতে গিয়ে শত সহস্রবার চোখের জেনা আরো নানাবিধ অপরাধ করতে আমরা বাধ্য হচ্ছি, গুনাহে লিপ্ত হচ্ছি। এবং সারা বছর জুড়ে চোখের জেনা ততবার হয় না, ওই 1 ঘন্টা খেলা দেখতে যতবার গুনাহ হয়। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করো। তো এই জন্য যুবক, রসিকতা করতে গিয়ে মিথ্যা, হেয়ালিপনা, ভুল ভাল কিছু বলবে না। যারা এটা পরিহার করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতুল ফেরদাউসের সেন্টার পয়েন্টে, মধ্যখানে একটা প্রাসাদের জিম্মাদারি নিয়েছেন। আর তৃতীয় হলেন ওয়াবিবাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসানা খুলুকা, যে ব্যক্তি তার আখলাককে, তার চরিত্রকে, তার আচরণটাকে সুন্দর করবে, ওই ব্যক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের সর্বোচ্চ পর্যায়ে, সর্বোচ্চ শিখরে তার জন্য একটি প্রাসাদ আল্লাহর পক্ষ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। ভাইরা আমার, তাহলে আমরা নিজেদের আখলাকটাকে, নিজেদের চরিত্রটাকে সুন্দর করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আরেক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা দাল্লা কওমুন বাদি হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদাল। তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে। অতএব আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করব তো ইনশাআল্লাহ। বেহুদা তর্ক, বর্ষা বিতর্ক, এগুলো হাসিমুখে আমরা এড়ায় যাব। এই সমস্ত বর্ষা বিতর্ক করতে যাব